শুরু করছি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সিরিজের আরেকটি ভিডিও। আজকের টপিক আইন ও নৈতিকতার সম্পর্ক। চলুন শুরু করা যাক। আইন ও নৈতিকতার মধ্যকার সুসম্পর্কটা আগে আমরা জেনে নিই। আইন এবং নৈতিকতা উভয়েরই মূল উদ্দেশ্য হলো একটি সৎ, সুশৃঙ্খল ও শান্তিময় সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা। আইন মানুষকে নিয়মের মধ্যে রেখে সৎ ও যৌক্তিক আচরণ করতে বাধ্য করে। একইভাবে নৈতিকতাও মানুষকে ভেতর থেকে ভালো কাজের দিকে পরিচালিত করে। সাধারণত সমাজে যা আইন বহির্ভূত তা নৈতিকতার দৃষ্টিতেও অনুচিত বা অনৈতিক। যেমন প্রতারণা করা একটি বড় অনৈতিক কাজ, আবার একই সাথে এটি একটি দণ্ডনীয় অপরাধও। বাংলাদেশে কেউ প্রতারণার আশ্রয় নিলে ফৌজদারি কার্যবিধির 420 ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। এবার আইন ও নৈতিকতার পার্থক্যগুলো দেখে নিব। পরিধি বা কার্যক্ষেত্রের পার্থক্য। আইন কেবল মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করতে পারে, কোনো অপরাধ ঘটে যাওয়ার পরে ব্যবস্থা নেয়, কিন্তু নৈতিকতা মানুষের বাহ্যিক আচরণ এবং ভেতরের চিন্তা উভয়কেই পরিচালিত করে। যেমন মাদক গ্রহণ আইনত অপরাধ হওয়া সত্ত্বেও অনেকে তা সেবন করে, কিন্তু নৈতিকভাবে সচেতন ব্যক্তি যখন বোঝেন যে মাদক তার ও সমাজের জন্য কি ক্ষতিকর, তিনি তা নিজে থেকেই বর্জন করেন। আইন অন্যের শাস্তি দিতে পারে, কিন্তু মানুষের ভেতরের অনৈতিক চিন্তা দূর করতে পারে না। অনুমোদিত ও প্রয়োগের পার্থক্য। আইন কার্যকর করার জন্য রাষ্ট্রের অনুমোদনের প্রয়োজন হয় এবং এটি প্রয়োগের জন্য নির্দিষ্ট বাহিনী বা সংস্থা থাকে। অন্যদিকে নৈতিকতা সম্পন্ন ব্যক্তিগত ব্যাপার, এর জন্য বাহ্যিক কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। এটি মানুষের বাহ্যিক বিবেক দ্বারা পরিচালিত হয়। আরেকটি পার্থক্য হলো স্থান ও কালভেদে পার্থক্য। যেমন বাংলাদেশে মদ্যপান আইনগতভাবে নিষিদ্ধ এবং সামাজিকভাবে অনৈতিক হিসেবে গণ্য, অথচ পশ্চিমা বিশ্বে এটি একটি সাধারণ সামাজিক রীতিনীতি, যেখানে এর সাথে নৈতিকতা ভাঙার কোনো সম্পর্ক নেই। আরেকটা পার্থক্য হলো প্রকৃতিগত পার্থক্য। নৈতিকতা মানুষের যে কোনো কাজকে ভালো মন্দ, উচিত অনুচিত বা ন্যায় অন্যায়ের চিরন্তন মানদণ্ডে বিচার করে। পক্ষান্তরে আইন সবসময় নৈতিকতার আদর্শ মেনে চলে না। এটি মূলত উদ্ভূত পরিস্থিতি ও পরিবেশের উপর ভিত্তি করে তৈরি ও প্রয়োগ করা হয়। স্পষ্টতা ও সুনির্দিষ্টতার পার্থক্য। আইন সাধারণত লিখিত, স্পষ্ট এবং সুনির্দিষ্ট হয়ে থাকে। কোন অপরাধের জন্য কি শাস্তি তা নির্দিষ্ট করে দেয়া থাকে, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে এমন লিখিত বা সুনির্দিষ্ট রূপ নেই। একই বিষয় একজনের কাছে সঠিক মনে হলেও অন্যের কাছে ভুল মনে হতে পারে। আবার সমাজভেদেও নৈতিকতার পার্থক্য দেখা যায়। ব্যক্তিকেন্দ্রিক বনাম সর্বজনীন। নৈতিকতা মূলত ব্যক্তিকেন্দ্রিক, যা ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তন হতে পারে, কিন্তু আইন ব্যক্তিকেন্দ্রিক নয়। রাষ্ট্রের সকল নাগরিকের জন্য একই আইন সমানভাবে প্রযোজ্য, অর্থাৎ আইন হলো সর্বজনীন। আমাদের আজকের ভিডিও এখানে শেষ হওয়ার আগে আরেকটি ঘোষণা। আমাদের পাবলিকেশন থেকে শীঘ্রই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটি বাহির হচ্ছে। আমরা আমাদের ভিডিওগুলোতে এই বইয়েরই বিভিন্ন অংশের গুরুত্বপূর্ণ চুম্বক অংশটুকুই তুলে ধরি, কিন্তু বইয়ে আপনারা আরো বিস্তারিত পাবেন। আজকের ভিডিও এখানে শেষ হলো। ধন্যবাদ।